বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও সরকারের একটা অংশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আওয়ামী লীগের নেতারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে শোনা যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মতামত জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, এই সরকার তো অনেকে মিলে চালাচ্ছে। আওয়ামী লীগেরও কিছু সফট সাপোর্টার এই সরকারে আছে। আমরা দেখি এই সরকারের একটা অংশ নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের নেতারা যেন নির্বাচন অংশগ্রহণ করতে না পারেন, যারা আওয়ামী লীগের পোস্টেড আছেন বা আওয়ামী লীগ করেন সেটা নিয়ে আলাপ করছে। আবার সরকারের একজন উপদেষ্টাকে দেখছি, তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। আপনি নিশ্চয়ই জানেন বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে। যে লম্বা বিষয় বলছেন আমি তো খেয়েরাই ফেলবো, ছুটে গেলে আবার একটু মনে করাই দিয়েন। জি, আচ্ছা, প্রথম আসেন আপনি এই নির্বাচনে অংশ নেয়া কিংবা আওয়ামী লীগের এক অংশ চালাচ্ছে ক্ষমতাসীন দলের। আপনি দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই সরকার কিন্তু অফিসিয়ালি আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্য একটা আইন করে বন্ধ রেখেছে। এখন এতে আমার কাছে যেটা মনে হয় কি জানেন, ওই যে হায়ের ভিতরে না নায়ের ভিতরে হা, যে আমরা যদি গণভোট না মানতাম তাহলে হয়তো নির্বাচন দিত না, তাই রাজি হইছি। আবার কি জুলাই সনদের যে আইন জারি করছে, জুলাই সনদের পক্ষে রাষ্ট্রপতি, সেটা তিনি করতে পারেন না। এগুলো কিন্তু সব নির্বাচনের পরে বলছি, আগে বলি নাই। তাহলে ওই যে হায়ের ভিতরে না লুকানো ছিল, গণভোটের রেজাল্ট মানবেন না, জুলাই সনদ বাস্তবায়ন করবেন না। একই গায়ে আমার কাছে মনে হইতেছে যে মানে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের বিষয়টা যাতে ফেরত না আসে, আবার চট কইরা গতিটা ফেরত না পায়, সেজন্য বোধহয় বলছেন যে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম আমরা নিষিদ্ধ করে দিলাম আইন করে। এটা হলো আইওয়াশ। পক্ষান্তরে আপনি দেখবেন যে পর্যায়ক্রমে সবাই জামিন পাচ্ছে বা তারা সারফেসে আসতেছে। এখন আপনি যদি বলেন আপনি কি জামিন বিরোধী, আমি জামিন বিরোধী না। এটা হলো আইনের ব্যাপার, জামিন দিবে কি দিবে না ওই বিরোধী আমি না। কিন্তু আপনি যখন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন, আর তারা রাজনীতি করুক কি না করুক সেটাও আমার আপত্তি নেই। ভেরি ফ্র্যাঙ্কলি আমি বলতেছি আইনের কথা। আপনি যখন আইন করলেন তারা করতে পারেন, তাহলে তো কোথাও তাদের স্লোগান দেওয়ার কথা না, কোথাও ঝটিকা মিছিল হওয়ারও কথা না। এটা হবে কেন? তাইলে আপনি কৌশল নিছেন, নাইলে ভয় পাইছেন যে তাদেরকে নিষিদ্ধ করছি, হয়তো তাদেরকে বুঝাচ্ছেন গোপনে এই কারণে নিষিদ্ধ করছি যাতে ওই ফোর্সটা না আসে, যেই ফোর্সটা তোমরা লাইক করো না তারা যাতে আবার সামনে না আগায় না আসে। সুতরাং আমি আইওয়াশ হিসাবে আমরা এটা করে রাখছি, বাট আলটিমেটলি তোমাদেরকে ছাড়তেছি। এটার কারণ কি? এটা আবার এস্টাবলিশ করলেন কিভাবে? উপদেষ্টা একটা কথা বললেন, কি বললেন? যে মার্কাবিহীন নির্বাচন হবে এবং সেখানে যদি আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তারা নির্বাচন করতে পারবে। এটা তো জানা কথাই, কারণ ওবায়দুল কাদের যদি কোথাও নির্বাচন করতে যান প্রতীক ছাড়াও, তাহলে সে আইডেন্টিফাইড, উনি এটার সেক্রেটারি জেনারেল। কিংবা হাসান মাহমুদ আইডেন্টিফাইড, কিন্তু লক্ষ লক্ষ লোক আছে যাদের কোনো পদ নাই, কিচ্ছু না, সেটাই বলছেন পদ না থাকলে তারা করতে পারবেন। আরে ভাই, তারা মার্কা ছাড়া যখন নির্বাচন হবে, আমি আওয়ামী লীগের লোক, আমি যদি নৌকা ছাড়া নির্বাচন করি তাহলে তো আপনি বুঝতে পারবেন না আমি আওয়ামী লীগ করি কিনা। তাহলে আপনি এই কথা বলার তো কোনো প্রয়োজন নাই। এটাকে আপনি সিগন্যাল দিচ্ছেন যে না তোমাদের সাথে আছি। এটা কারণটা কি? ভয় পাচ্ছেন নাকি? আমি সেটাও জানি না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় আজকে ক্ষমতাসীন দল অনেকগুলো জায়গায় তাদের লোকসান হচ্ছে। মানে দে আর লুজিং দেয়ার পজিশন, এটা মনে হয়। কারণ এই যে কমিটমেন্টগুলো রাখেন নাই, গণভোটের কমিটমেন্ট, জুলাই সনদের কমিটমেন্ট, এটা সাধারণ লোকেন কেউ এটা ভালোভাবে নেয় নাই, গল্প আপনি যতই করেন। এক, দুই, কোনো দলই বোধহয় ইঞ্জিনিয়ারিং ছাড়া ভোটে বিশ্বাসী না। কারণ আপনি যদি ভোটে বিশ্বাস করতেন, ভোটারদেরকে ভয় পাইতেন, তাহলে ভোটাররা আপনাকে ভোট দেওয়ার পর তো রিভার্স হইতে পারেন না। ভোটাররা তো আপনাকে বিশ্বাস করে ভোট দিচ্ছে এই জিনিসগুলো হবে, সেগুলো যখন হচ্ছে না, তার মানে ভোটটা হইল নামকাও আসতে, এখানে কি অন্য কোনো ফ্যাক্টর আছে কিনা। নাহলে ভোটাররা আপনি কেয়ার করবেন না কেন? আপনি তো ভোটাররা 100% উপেক্ষা করতেছেন। সবাই বিরোধী দল যারা, তারাও দে আর কিপিং সাইলেন্ট, তারাও কিন্তু কিছু করতেছে না। তারা সংসদ ছেড়ে যাবে, ছেড়ে গেলেই কি আর না গেলে কি, আপনাদের তো লাগবে না, 2/3 মেজরিটি তাদের আছে। এখন কথাটা বলছি কেন, এই যে প্রতিদিন গভর্নমেন্টের যে অবস্থাটা লুজ করতেছে তারা এখানে একটা ভয় পাচ্ছে। চক্ষু বন্ধ করে ভাবেন, কল্পনা করেন এই সরকার তো 5 বছরের জন্য আসছে, আমি ধরে নিলাম 5 বছরই তারা থাকবেন, কারণ আমি তো এর বাইরে কথা বলতে পারবো না। তা 5 বছর যদি থাকেন, তাদের যে অবস্থাটা আমরা দেখছি, যেমন ওই যে ইসলাম ব্যাংক নিয়ে কথা বলছেন, অন্য বিষয় নিয়ে বলছেন না,
আইসিটি কোর্টের বিচার পরিষ্কার হচ্ছে না, এটা কিন্তু নিউজই নাই কোনো, এখন ওখানে কি হচ্ছে না হচ্ছে নিউজই নাই। এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে তাদের যদি অবস্থা ডেটোরিয়েট করে, খুব খারাপ অবস্থায় যায়, তারপর সামনে ইলেকশন যদি আফটার 5 ইয়ার্স আসে, কে যাবে তাহলে ক্ষমতায়? অপশন কি? অপশন মানে এখন তো বিএনপি, জামাত, এনসিপি 3 জন আছেন, আমি আওয়ামী লীগকে বাদ রাখলাম। এখন যদি তর্কের খাতিরে বলছি, বিএনপি যদি লুজ করতে থাকেন পলিটিক্যালি, তাহলে নির্বাচনে কে আসবে? ন্যাচারালি জামাতের মাঠ পরিষ্কার হয়। তাই হয়তো তারা মাঠে সারফেসে তাদেরকে রাখতেছেন, আনতে চাচ্ছেন এই কারণে, কারণ জামাত বিরোধী সবাই। আপনি আমাকে যদি প্রশ্ন করেন, সেটা আমি রাজনীতিবিদ না, রাজনীতিবিদ হলে আমি করতাম, মানে আমি এক কথায় বললে জামাতের রাজনীতি যেটা ধর্মভিত্তিক সেটা আমি পছন্দ করি না, সেটা আমার বলার প্রয়োজনও নাই। কিন্তু আমি বলতেছি কোনটা, যে মাঠে যদি আওয়ামী লীগ আসে তাহলে দুইটা জিনিস হবে। নাম্বার 1, আওয়ামী লীগ এবং বিএনপি একটা জায়গায় একমত হবে, কারণ এনসিপির শত্রু আওয়ামী লীগের শত্রু এনসিপি, এবং আওয়ামী লীগ এবং জামাত বিরোধ আছে রাজনৈতিক কারণে, পাতানো বিরোধ এটা, কারণ তারা তো সবাই ব্যবহার করছে, কিন্তু পাতানো বিরোধ। কিন্তু বিএনপি যদি পলিটিক্যাল লুজ করে তাহলে জামাতের চান্সটা অটোমেটিক সামনে চলে আসে। সেটাকে সামাল দেওয়ার জন্য আমার কাছে মনে হয় মাঠে আওয়ামী লীগ আনতেছে সারফেসে, এবং আওয়ামী লীগ আসার মানেই হচ্ছে আরেকটা সাইড আছে এটার, আমি যেটা মনে করি, যখনই মাঠে আওয়ামী লীগ আসবে তখন তো জামাত আবার চিন্তা করবে তাদেরকে আনতেছে কেন, তখন আবার জামাত হয়তো বিএনপির প্রতি একটু সফট হতে পারে। অর্থাৎ পলিটিক্যাল খেলা এখানে, আর কিচ্ছু না। কারণ আপনি যখন ক্ষমতা আসেন, বাংলাদেশের রাজনীতির কথা বলতে, যে দল যখন ক্ষমতা আসেন, সিম্পল ভোট ইজ নট দ্য ইস্যু, অনেক শক্তির সাথে তাদেরকে কম্প্রোমাইজ, আন্ডারস্ট্যান্ডিং, সিটিং করে আসতে হয়, তাতে দেশি এবং বিদেশি যাই বলেন। সুতরাং এই হিসাব নিকাশটা হলো এইখানে। সুতরাং আওয়ামী লীগ যদি সারফেসে আনতেছে, এটা কিন্তু বিএনপি যদি কোনো কারণে হঠাৎ করে লস করে ফেলে পলিটিক্যালি, আসবে কে? আসবে কিন্তু জামাত। আজকে পর্যন্ত বিকল্প তো নাই, আপনার মাঠে তো আওয়ামী লীগ নাই। সুতরাং এইটাকে সামাল দেওয়ার জন্য এটা একটা কৌশল, এবং কৌশল হিসেবে আনতেছে যাতে সংসদ টিকে থাকে। জামাত 68 সিট পাইছে, সংসদ যাতে টিকে থাকে, বিএনপিও একটা বার্গেনিং করতে পারে, এইসব রাজনীতি বলে আমার কাছে মনে হয়, এখানে আর কিছু না।